সেটটা কি এটা বুঝছেন তো? এখন দেখেন এই যে একটা ফিল সেট নামে একটা ট্যাগ আছে, এটাকে দিলাম, ডান। একটা লিজেন্ড দিয়ে দিই। লিজেন্ড বানান কি হয়েছে? ভাইয়া এই যে আমরা কি দেখেন, এখন এই কোশ্চেনটা সলভ করতেছি? হ্যাঁ মানে আমি শিখাচ্ছি আজকে লিজেন্ডটা কি, ফিল সেটটা কি। অনেকের কোশ্চেন দিচ্ছে, ওটা দেখাচ্ছি আর কি। দেখেন মানে আমি বললাম কি, ধরুন হচ্ছে লিজেন্ডটা কি, ফিল সেটটা হচ্ছে এভাবে মেক হবে। ধরুন লিজেন্ডটার জন্য একটু ফাঁকা জায়গা রেখে আপনি যখন ফিল সেট দিবেন, আচ্ছা ফাঁকা জায়গা রেখে এরকম একটা ইয়া তৈরি হবে। আর এই ফাঁকা জায়গার মধ্যে এরকম একটা লেখা হবে, এটার নাম হচ্ছে কি লিজেন্ড। ওকে, ধরুন হচ্ছে আমি একটা লিজেন্ড লিখি। ধরুন আমি এটা না দিই, ভাইয়া আমি দিই এই ধরুন হচ্ছে, ফিল্ড সেট আর লিজেন্ড কি সবসময় সেকশন ট্যাগের মধ্যেই করব? এই সেকশন না ট্যাগের না কাজটা কি? না, আমি একটু আগে, আপনি কি এতক্ষণ কথা শুনেন নাই? আচ্ছা যাই না হোক, ভাই, একটু না মিস করে গেছে। না শুনতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি বলছিলাম কি, আমার এই ফর্মের 3টা পার্ট থাকে। একটা কি বলছি ন্যাববার, একটা কি বলছি মেন পার্ট, আর আরেকটা কি বলছি ফুটার পার্ট। আচ্ছা এটাকে কি ন্যাববার, এটা হচ্ছে সরি, আচ্ছা ঠিক আছে, আমরা কি বলছি, এটা হচ্ছে ন্যাববার, এটা হচ্ছে মেন পার্ট, এটার নাম কি মেন পার্ট, আর এটা হচ্ছে কি ফুটার পার্ট। ওকে, আমরা চাইলে হচ্ছে মেন পার্টকে অনেকগুলা ইন্ডিভিজুয়াল পোর্শনে ভাগ করতে পারি। ধরুন এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই সবগুলাকে, এই যে এটাকে বলে একটা সেকশন। এটাকে কি বলে, এই যে এটাকে বলে একটা সেকশন, এটাকে বলে একটা সেকশন, এটাকে বলে একটা সেকশন। আমরা যদি সিএসএস এ গিয়ে ডিরেক্টলি বলে দিই যে এই সেকশনের একটা, ধর একটা আইডি ডিক্লেয়ার করে বলে দিলাম এই সেকশনের হাইট হচ্ছে তোর হচ্ছে 200 পিক্সেল, আমি যত লেখা লিখবো 200 পিক্সেলের ভিতরে আমার লেখাটা থাকবে, এর বাইরে যাবে না। তার মানে কি আমার সেকশনের ভিতরে লেখাটা থাকবে। যখন আমি আবার এই জায়গায় এই সেকশন নিব, দেন আমি মার্জিন দিব, ধরেন আমি এই সেকশনটার এই সেকশনের মার্জিন দিয়ে দিলাম 50%, তখন আপনি দেখবেন যে দুটা সেকশন আলাদা হয়ে গেছে। ধরুন আমি এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে দিলাম, এটা কি, এটা হচ্ছে হচ্ছে জেন্ডার সেকশন বললাম, এটা একটা জেন্ডার সেকশন, আমি আরেকটা সেকশন দিয়ে দিই, আরেকটা সেকশন দিয়ে দিচ্ছি, এটা কি লিখলাম, এটা হচ্ছে আইডি দিয়ে দিলাম, এটা দিলাম ইনফো সেকশন, ইনফো সেকশন, তাহলে দুইটা সেকশন দিলাম। আমি বললাম আমি এখানে একটা লিজেন্ড দিলাম, একটা কি ডিক্লেয়ার করি, ধরেন হচ্ছে ফিল সেট ডিক্লেয়ার করলাম, ফিল সেট ডিক্লেয়ার করলাম, ফিল সেটের ভিতরে কি দিলাম লিজেন্ড দিলাম। আচ্ছা এটা কি সেকশন ডিক্লেয়ার করলাম, জেন্ডার সেকশন, তাই আমি বলি জেন্ডার। আর এটা কি সেকশন ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ইনফরমেশন, তাই আমরা বলতে পারি পার্সোনাল ইনফো, ইনফো। তো লিখলাম, আমি এটার ভিতরে একটা ফি ট্যাগ দিয়ে দিই, হ্যাঁ এটা দিলাম হচ্ছে ধরো লরেন দিলাম, একটা ফি ট্যাগ দিলাম, এটার ভিতরে একটা ফি ট্যাগ দিয়ে দিই লরেন। ওকে, এক্স্যাক্টলি আমি হচ্ছে এখন লিজেন্ডটাকে একটু ওপেন করে দেখি, আমরা কোথা থেকে ওপেন করব, এখানে কি ওপেন করব, লিজেন্ডের ভিতরে যাই, দেখেন আমি কি বলছি, এরকম একটা ফাঁকা জায়গা রেখে এরকম একটা লিজেন্ড তৈরি হবে, এখানে আরেকটা ফাঁকা জায়গায় লিজেন্ড তৈরি হলো, তার মানে এতটুকু বক্স দিলাম। আচ্ছা এখন আমি একটা হাইট দিয়ে দিই, হ্যাঁ তার মানে সেকশন গুলোর একটা একটা হাইট দিয়ে দিই। আমরা মনে আছে কিভাবে আইডি আইডি দিয়ে ডিক্লেয়ার করতে হয়, আইডি সিলেক্টর কিভাবে ইউজ করতে হয়, স্টাইল দিলাম, স্টাইল হ্যাশ দিলাম, হ্যাশ দিলাম, প্রথমটার নাম কি, প্রথমটা হচ্ছে জেন্ডার, জেন্ডার। ওকে, আমি বললাম এটার হাইট হচ্ছে, এটার হাইট কত, কত পিক্সেল দিতে পারি আমরা, ধরো 300 400 পিক্সেল, 400 পিক্সেল। আরেকটা দিলাম, আরেকটার নাম কি বলেন, ইনফো, ইনফো দিলাম, এস আই হাইট। এই দেখেন আমি আজকে আপনাদেরকে এখন পর্যন্ত আমার যতগুলা ক্লাস হয়েছে, আমাকে দেখছেন ট্যাব মেরে কোনো কাজ করতে?
আমি আপনাদেরকে শেখানোর জন্য আসছি, এখানে ট্যাব মেরে কোনো কাজ করবেন না। আপনি ওয়েব থেকে কোর্সটা শেষ করেন, পরের দিন থেকে আপনি জানেন ইনপুটটা কি, আপনি জানেন লিজেন্ডটা কি, আপনার সামনে আসছে, আপনি বুঝছেন, আপনি দেখতেছেন যে তার মানে কি লিজেন্ডের পর এতটুকু দিছে, তার মানে কি হ্যাঁ কোডটা ঠিক। আপনি এখন কোড জানেন না, আপনি ডিরেক্ট ট্যাব মেরে মেরে কোড করে ফেললেন, বললেন দেন, রান করার পর দেখলেন যে সুন্দর কিছু একটা আসছে, খুশিতে করে ফেললেন, তাহলে আর হবে না। বুঝছেন? ট্রাই করবেন এই জিনিসটা যাতে না করেন। আপনি শেষ করেন, দেন হচ্ছে তার মানে কি দেখলাম, এই একটা সেকশনের জন্য আমার এতটুকু ফাঁকা এত পিক্সেল আসলো, আর একটা সেকশনের জন্য এতটুকু জায়গা আসলো। আমরা কি বুঝছি সেকশন জিনিসটা কি? ধরুন আমার এই সেকশনটা এই জায়গায় আসছে, 500 পিক্সেল শেষ, আবার ও এই জায়গা থেকে এ পর্যন্ত চলে আসছে। দেখেন আমি যদি আমার স্ক্রিনটা কিন্তু এখন লড়তেছে, দেখেন এই যে দেখেন আমার স্ক্রিনটা নিচের দিকে অনেক দূর যাচ্ছে। আমি যদি এই জিনিসটাকে কমেন্ট আউট করে রাখি, কাজ করতেছি পরে, দেখেন আমার কি আর নিচের দিকে যাইতে পারতেছি? স্ক্রিন লড়তেছে? লড়তেছে না। তাহলে আমরা কি বুঝতেছি সেকশনটা কি? ওকে, আমরা আশা করি বুঝতেছি। ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আমি নিজেরটাই বুঝে নিলাম, আপনারা বুঝতেছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বুঝছি লিজেন্ড কি আর ফিল সেট কি? ওকে, আমরা এখানে হচ্ছে একটা কি করতে পারি, ইনপুট নিয়ে নিই। ভাইয়া আমরা কি ফিল্ড সেটটা চাইলে মাঝখানে করতে পারবো এক সাইডে না করে? করা যায়, আমরা আগে এটা করি, কাজগুলো করি, দেন দেখি কি করা যায়। একটা মিনিট, কনক্লুশন কি সেকশন, হ্যাঁ ওই তো সাত ইয়া দিয়ে দিছে, দেখেন কনক্লুশন পার্টটা হচ্ছে সেকশন, মানে ওই ওই সেকশন থেকে নিয়ে ওই সেকশনের ভিতরে দিয়ে দেন। আর মনে হচ্ছে সে কনক্লুশনটা একটু ঠিক করতে বলছে। আপনি যদি করেন তো করছেন, না না হলে রেখে দেন, আমি হচ্ছে আপনাকে লেখাটা দিয়ে দিব, আপনি অ্যাড করে দিন। ওকে, সরি, আমি হচ্ছে আমরা কি নিব, একটা রেডিও নিয়ে নিই, নিলাম। আমরা কি বললাম, ধরেন এটা হচ্ছে মেল, বানান ভুল হচ্ছে, মেল দিলাম। আমি এটাকে কন্ট্রোল অল্টার বি মেরে দিয়ে দিলাম ফিমেল। আরেকটা দিচ্ছি, ওকে, এটা ধরে দিলাম আদার। মনে আছে একটা সিলেক্ট করার জন্য কি করা লাগবে? কেউ একজন বলেন তো দেখি, কার মনে আছে? নেম সবগুলা সেম হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে কি করি, আমরা নেম দিয়ে দিই, ধরুন হচ্ছে কি নেম দিব, জেন্ডার দিলাম, সেম জেন্ডার, জেন্ডার, ওকে। এটাকে রান দিয়ে আমরা এটাকে রান দিলাম, দেখেন এখন আমরা মেল সিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারছি, পারতেছি। Wait, আচ্ছা একজন বললেন হচ্ছে আমরা হচ্ছে ইয়ার নেমটাকে কি মাঝখানে দিতে পারবো কিনা, তাই আমরা ট্রাই করে দেখি হয় কিনা। আমরা লিজেন্ডটা ইউজ করি, সরি, এখান থেকে লিজেন্ডটাকে নিয়ে নিই, বানান যাতে ভুল না হয়। ওকে, তাহলে আমরা যে এই যে লিজেন্ডটাকে ডিরেক্টলি ইউজ করতেছি এটাকে কি বলে? ধুর, GND। আচ্ছা লিজেন্ডটাকে ডিরেক্ট ইউজ করতেছি এটাকে কি বলে? হ্যাঁ মনে আছে, হ্যাঁ ওকে, এলিমেন্ট সিলেক্টর। আমরা ধরো এটাকে দিয়ে দেখি কাজ করে কিনা, ট্রাই করে দেখি, মার্জিন অটো
হইছে? মাঝখানে আসছে? যিনি কোশ্চেন করছেন? 0px দিতে হবে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। 0px দিতে হবে না? 0px 0 পিক্সেল আর 0px এক কথা না? 0 পিক্সেল আর 0px কি এক কথা না? সেম কথাই তো। ভাইয়া অটো কেন দিছি? বাট কোথায় ছিলেন আপনি? অটো দেওয়ার কারণ হচ্ছে আমরা জিনিসটাকে হরাইজন্টালি এই অ্যাক্সিসের অটো মানে 0 দিয়ে অটো মানে হচ্ছে মাঝখানে ডিরেক্ট ফিক্স করে দিছি। একদম এক্সাক্ট মাঝখানে। এটা যদি অক্ষ হয়, এই অক্ষের যদি এটা হয় তাহলে হচ্ছে ধরুন এটা শেষ, এটা হচ্ছে একদম মিডল। তার মানে কি এটা কি 0 অ্যাক্সিস না? হরাইজন্টালি এটা 0 অ্যাক্সিস, দেন হচ্ছে এটা মাঝখানে চলে আসবে। অটো মানে হচ্ছে একদম মাঝখানে চলে আসবে। আচ্ছা এটা ভাইয়া। করেছিলাম আরকি। ঠিক আছে। বুঝছেন আপনি? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা কি করব বলছিলাম? আমাদের ২ টা জিনিস দেখা শেষ। আপনারা কি বুঝছেন লিজেন্ড আর ফিল্ড সেটের কাজ কি? আর কি আছে দেখি এখানে আরেকটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটা আপনারা ট্রাই করবেন নিজেরা। পারবেন না করতে? ডে দিবেন। ডে, এমএম এটা ট্রাই করবেন আপনারা। আমি এটা স্কিপ নিচে করতেছি। একটা লাইন ড্র হয় আবার। এটা খুঁজবেন। খুঁজে নিবেন এটাকে। দেখি কারা খুঁজে বের করতে পারেন। ট্রাই করেন। আমি তো আছি। নেক্সট ক্লাসে দেখাবো। আপনি আজকে আবার ট্রাই করবেন। আজকে আবার ট্রাই করবেন। করে দেওয়া লাগবে নাকি ট্রাই করবেন? ভাইয়া আমরা করে ফেলছি টাস্কটা, একটু করে দিলে ভালো হয়। ভাইয়া করে দেন। আচ্ছা, করতেছি। আমি এটা করে দিলে আমি এর চেয়েও আরো কঠিন একটা জিনিস দিব আপনাদেরকে করতে। বুঝছেন? আমি এর থেকে কঠিন একটা দিব। এটা কিন্তু আপনার করা লাগবেই। আমি কিন্তু এখন এটা আপনাদেরকে করে দিচ্ছি। ওকে। ভাইয়া আমি একটা কথা বলি। বলেন। এটা কি ওই যে ফিল্ড সেট লিজেন্ড দেওয়ার পরে আমরা পি ট্যাগ দিয়ে যদি স্পেস রেখে এভাবে লিখে যাই, তারপরে নিচে বক্স আনি, এরকম করে কি হবে? মানে একদম বেসিক জিনিস দিয়ে ভেঙে ভেঙে। আপনি হচ্ছে কি করবেন? ধরেন হচ্ছে এই একটা লেভেল নিবেন। ধরুন পি ট্যাগ দিয়ে আমি ডিডি লিখলাম, তারপর হ্যাঁ, অনেকটা স্পেস দিয়ে এমএম লিখলাম, তারপর আরো স্পেস দিয়ে ওয়াই ওয়াই লিখলাম, এরকম করে কি হবে? একটা লেভেল নিলেন আমি বলতেছি। এটা একটা লেভেল। লেভেলের পর একটা ব্রেক দিবেন। ব্রেক দেওয়ার পর এই যে একটা বক্স নিবেন। এটা বক্স নেওয়ার জন্য কি নিবেন? ইনপুট নিবেন। কি পানি? এই একটা ইনপুট নিবেন। নেওয়ার পর আবার কি করবেন? তারপর হচ্ছে একটা ব্রেক দিবেন। ব্রেক দেওয়ার পর ১ টা মিনিট আমি একটু আসতেছি। ১ মিনিট আমাকে একটু টাইম দেন।
সরি। আচ্ছা কি করবেন? তারপর হচ্ছে ধরেন এই যে একটা লেবেল নিবেন, একটা ফিল্ড বক্স নিবেন। নিয়ে এক্সাক্ট সেম লাইনের ভিতরে আর বিয়ার ট্যাগ দিবেন না। যেহেতু এখানে বিয়ার ট্যাগ দিতেছেন, এখানে আর বিয়ার ট্যাগ দিবেন না। তারপর হচ্ছে এই যে ল্যাপটপের যে ব্যাকস্ল্যাশটা আছে, একটু স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার কি করবেন? এই কাজটা শেষ। তার মানে এই ফিল্ডটা শেষ। তারপর হচ্ছে আবার একটা লেবেল নিবেন। লেবেল নিলে দিবেন। দিয়ে কি করবেন? আবার একটা ইনপুট নিবেন। নিয়ে সাথে হচ্ছে এরকম একটা ব্যাকস্ল্যাশ দিবেন। দেন হচ্ছে ব্যাকস্ল্যাশের পর হচ্ছে বিয়ার দিবেন। বিয়ার দেওয়ার পর আবার এরকম একটা লেবেল তৈরি হবে। লেবেল তৈরি হয়ে আবার একটা ফিল্ড বক্স নিবেন। ভাইয়া বুঝি নাই। আচ্ছা করি। বুঝেন না কি করব আর? করি। ঠিক আছে। ধরুন এই ফিল সেটটাতে করি। লিজেন্ড কি আছে? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ। ওকে ঠিক আছে, লিজেন্ড লিখলাম। এখন কি করব বলছি? একটা লেবেল নিব। লেবেলের মধ্যে কি দিব বলছি? লেবেলের মধ্যে প্রথমে নিলাম ডে, দিলাম ডিডি। ওকে ডান। তারপরে কি দিব? একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই এখানে। বিয়ার ট্যাগ দিলাম। একটা ইনপুট নিই। আমরা একটা ইনপুট নিলাম। ইনপুট ওকে টেক্সট বক্স নিই। কি নেওয়া যায়? কি ইনপুট নেওয়া যায়? টেক্সট বক্স নিলাম। ওকে। টেক্সট বক্স নেওয়ার পর স্পেস দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর বিয়ার ট্যাগ দিবেন। এটাকে রান দিয়ে দেখি। তার মানে কি আসছে? ডে আসছে, একটা ব্যাকস্ল্যাশ আসছে। দেন আবার এবার বাকি কাজটা করি। আবার একটা লেবেল নিই। লেবেলের মধ্যে এটাতে কি আছে? এমএম। এর পর হচ্ছে একটা ব্রেক দিয়ে দিই। দেন হচ্ছে একটা ইনপুট। আমি চাইলে হচ্ছে এখান থেকে এটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিলাম। আচ্ছা আমরা চাইলে হচ্ছে এই যে বক্সটা আছে না, এটার মধ্যে আমরা মিনিমাম ম্যাক্সিমামটা বলে দিতে পারি। কি করতে পারি? মিনিমাম ম্যাক্সিমাম। ওকে মিনিমাম দিলাম। ধরেন হচ্ছে মিনিমাম একটা লিখতে পারবো। ম্যাক্সিমাম ধরেন হচ্ছে কি করতে পারবো? ম্যাক্স দি ধরো হচ্ছে আমি কি করতে পারবো? 50 ওয়ার্ড দিলাম। সেম জিনিসটা এখানে বলে দিতে পারি। মিনিমাম কি করব? 1 দিব। আর ম্যাক্সিমাম কি করতে পারবো? ম্যাক্সিমাম ধরো হচ্ছে 50 ওয়াট দিতে পারবো। দেখি কি অবস্থা। তার মানে কি কিসের জন্য এটা আসছে? এই যে ব্যাকস্ল্যাশের পর এটা দেওয়ার কারণ। হয়ে গেল। মিনিমাম। বুঝতেছি না কেন, কই গেলাম আমি? আমি কি এরপর কেন আসতেছে কেন? করতেছি, করি দেখি। এটার লেন্থ একটু কমাই দিই দেখি। 30 দিতে। 30। ওকে। তারপর একটা কি আছে? ভাইয়া ফিল্ড সেটের উইডথ বাড়ালে মেবি দুটা এক লাইনে আসবে। হ্যাঁ হ্যাঁ,
ফিল্ড সেটের হ্যাঁ উইডথটা হ্যাঁ বাড়ালে মনে হয় দুইটা এক লাইনে আসবে। আচ্ছা করে দেখি 3-4টা ওয়াই। ওকে লেভেল নিলাম। আর কি করব, টেক্সট বক্স নিব, সেম ভাবে এখান থেকে নিয়ে নিলাম। ওকে কি আসে দেখি। তারপর চেতনা, ওকে নিলাম। কেন কাজ করতেছে না বলেন তো, কারো কোনো আইডিয়া? ভাইয়া এভাবে লেবেলে ইনপুট নিলে হচ্ছে পাশাপাশি আসে। তিনটা এক লাইনে এভাবে আসবে না, কারণ লেবেল তো সেট করার পরে ইনপুট সবসময় নিচে আসে ব্রেক দেওয়ার পর, নয়তো পাশাপাশি থাকে। তো ডিডি আর এম এটা কখনোই আবার পাশাপাশি উপরে যাবে না, নিচে নিচেই থাকবে। আচ্ছা আমরা সাইজটা দিয়ে দেখি তো, মিনিমাম ম্যাক্সিমাম না করে সাইজ আর ম্যাক্স ল্যাম দিয়ে দেখি। সাইজ দিলাম কত, কত সাইজ দেওয়া যায়? 10 সাইজ দিলাম, ম্যাক্স ল্যাম দিয়ে দিলাম, কত দেওয়া যায়? ধরো 5 দিলাম। কি আসলো দেখি, একটু ছোট হয়েছে না? কিন্তু এটাতে তার আসবে না, না? এমএম এর পরে বি আর দেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ এমএম এর পরে মনে হয় বি আর দেওয়া হয়নি, ডিডির পরে তো আসছে। এমএম এর পর কি দেওয়া হয় নাই? বি আর আসবে না তো, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা রোতে চলে গেছে ব্রেক দেওয়ার পর, দেন হচ্ছে এটা বসছে, কিন্তু এটা টেবিল ক্রিয়েট করে হেডার হিসেবে দিতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, নেস্টেড টেবিল ভালো বুদ্ধি। নেস্টেড টেবিল ইউজ করলে হয়ে যাবে। টেবিল ক্রিয়েট করে, টেবিল ক্রিয়েট করে কি করতে পারি? টিআর দিলাম, না আমরা কি হেডার ইউজ করতে পারি? ইয়েস, ওকে কি কি দিব? হ্যাঁ হেডার ভিতরে, সরি হেডার ভিতরে কি দিব? প্রথম হচ্ছে ডে দিলাম, ডে দিলাম, তারপরে হেডারটা কি যাবে? টিএস। আমরা লেবেলটা এক্সিট দিয়ে দিতে পারি, চাইলে হচ্ছে শুধু এটাও দিয়ে দিতে পারি। ইম্পোর্ট থেকে দিয়ে দিই। আরেকটা হেডার কি, এটাকে দিয়ে দিই। ওকে দিলাম। তাহলে এখন কি করব? টিআর ডিক্লেয়ার করব। টিআর এর ভিতরে কয়টা ডেটা থাকবে? 3টা ডেটা থাকবে। টিডি একটা দিলাম, ধরুন এটাকে দিয়ে দিই, এটাকে দিয়ে দিলাম, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই সাথে।
টিডি দিয়ে দিলাম। এটা কি ডেট বুঝতেছেন কি করতেছি? আপনারা কি বুঝতেছেন? হ্যালো, ওকে। জি ভাইয়া বুঝতেছি। ডেটা এখান থেকে নিয়ে নিই। দেখি রান করা যাক, কি করা যায়। আসলো, কিন্তু হেডারটা একদম মাঝখানে চলে আসছে আর কি। আচ্ছা, এটা আমরা সিএসএস দিয়ে ঠিক করতে পারি। আর কি আছে এখানে? বক্সের লেন্থটা একটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, মানে যদি বক্সের লেন্থটা যখন ছোট করে দিব, তখন কিন্তু মাঝখানে না কোথায় ওটা কিন্তু আর বোঝা যাবে না। যদি আমি এখান থেকে যদি একটু ছোট করে দিই, ওই জন্য গেল। সাইজ আর সাইজ দিলাম, এখানে দিলাম, ধরেন হচ্ছে সাইজ দিয়ে দিই 4, আর একটু কমাই দিই, আর এটা দিয়ে হচ্ছে 8। সেম জিনিসটা যদি এখানে করি, আমার কি মাউস প্যাডের সমস্যা? সি, আমি ভাবছিলাম আজকে তাড়াতাড়ি শেষ করে দেব। ওকে, আমার মাউস প্যাডের সমস্যা করতেছে। ওকে, দেখেন কেমন আসছে। এখানে আবার কি দিলাম, কোন ট্যাগটা বেশি দিয়ে দিলাম? ভাইয়া এখানে ব্যাকস্ল্যাশটাও বাদ দিয়ে দেন। কেন? এখানে তো ওইখানে ওয়াই ওয়াই এর পরে তো নাই। আচ্ছা, ও হ্যাঁ, হ্যাঁ বলো। না, আছে, বিজি আছে কেন? ওকে, ঠিক আছে, তাহলে হলো। তারপর একটা বাটন দিয়ে দিই, হয়ে গেল। লাইন আছে ভাইয়া এইচআর দিয়ে যেটা করে। দিচ্ছি, আগে একটা ইনপুট নিয়ে নিই। ইনপুট কি করব? সাবমিট নামে একটা জিনিস নিয়ে আসি, আর এটা হচ্ছে এটা কি দিব? সাবমিট। ওকে, আসছে বাটনটা। কেন আমি কোথায় দিলাম? ও সরি, টেবিলের পরে দিয়ে দিই। Okay, আচ্ছা, আমি যদি টেবিলের পরে একটা এসআর নামে একটা ট্যাগ দিয়ে দিই, এসআর দিয়ে দিলাম, অনেক বড় হয়ে গেছে লাইনটা। এই যে আপনাদের লাইন অনেক বড় হয়ে গেছে আর কি। আমরা আমাদের ওই সাইজ অনুসারে নিয়ে আসলে, এই যে বক্সটা যতটুকু আনবো অতটুকু যদি নিতে পারি, তখন ওটা অবশ্যই অতটুকু সাইজ হয়ে যাবে আর কি। যদি আমরা একটু সাইজটা করি, হয়ে গেল। ফেল সেট করতে পারি, ফেল সেটটাকে নিয়ে আসি, তার হচ্ছে
একটা হাইট দিয়ে হাইট কত দিতে পারি, ধরেন হচ্ছে 200 পিক্সেল, আর ওয়েট দিয়ে দিই, ওয়েট কত দিব, ওটা ধরো 300 পিক্সেল দিয়ে দিই, 300 পিক্সেল দিয়ে দিলাম, এটাকে 300 পিক্সেলে দিই। ওকে, দেখি এখন কি অবস্থা। এই দুইটাই কাজ করতেছে। আচ্ছা, ওই শুধু শুধু ফিল সেটে যে আইডি ডিক্লেয়ার করে দিতাম, তখন হয়তো আর কি আইডি ডিক্লেয়ার করে দিই, FIE LD fill set 1, এখানে যদি আমি fill set 1 দিয়ে দিই, তার জন্য কি দেওয়া লাগবে, হ্যাশ দেওয়া লাগবে। ওকে, ডান। ওটা কিন্তু ঠিক থাকবে, এটা চলে আসবে। আপনারা কি বুঝছেন কি করছে? ভাইয়া ভাইয়া একটু আইডিটা কোথায় এড করছেন? ফিল সেটের মধ্যে অ্যাড করে দিছি। এই যে স্যার, স্যার একটু প্রান্তিক ফল স্যার, প্রান্তিক ফুল স্যার, আপনি একটু মিউট করে রাখবেন, হ্যাঁ? ঠিক আছে, বুঝছেন আপনারা এখন কিভাবে করবেন। আপনারা বলছেন, অবশ্য আমি পারি নাই। থ্যাংক ইউ আপনাদেরকে। ওকে, এখন আমরা ডেট দিতে পারবো, মান দিতে পারবো, দিতে পারবো, দেন হচ্ছে সাবমিট করতে পারবো। ঠিক আছে, বুঝছেন আপনারা? তাহলে কি কি করলাম আমরা শিখলাম হচ্ছে লিজেন্ড কিভাবে মেক করতে, ফিল সেট কিভাবে মেক করতে হয়, লিজেন্ড কিভাবে মেক করতে হয়, এর ভিতরে একটা টেবিল দিয়ে, দেন হচ্ছে এই যে ডেটাগুলো দিলাম, দেন একটা বাটন দিলাম। আর কি শিখলাম, অ্যাট্রিবিউট সিলেক্টর কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা শিখলাম। আর কি করলাম, আর তো কিছুই করি না আজকে, তো কিছুই করলাম না।